জয় ও বৃষ্টির ভালোবাসার গল্প। ধরন রোমান্টিক, আবেগঘন। অধ্যায় 1। দেখা হওয়ার সেই দিন। ঢাকার এক মণিমুগ্ধকর বর্ষার বিকেল। মেঘের ঢাকা আকাশ, চারপাশে কুয়াশার মতো নরম এক নিস্তব্ধতা। এমন একদিনে জয় ছাতা হাতে হাঁটছিল ধানমন্ডি লেকের পাশে। তার চোখে ছিল কিছুটা ক্লান্তি, কিন্তু মনের মধ্যে এক অজানা হাহাকার। জয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সাহিত্যে স্নাতক করছে। লেখালেখির প্রতি তার ছিল প্রবল টান, কিন্তু ইদানিং লেখার কলম যেন বন্ধ হয়ে গেছে। কারণ জীবনের গল্পে তার নিজের চরিত্রটাই হারিয়ে গেছে। ঠিক তখনই তার চোখে পড়ে একটি মেয়ে, লাল কুর্তি, খোলা চুল, হাতে একটা পুরনো ডায়েরি। মেয়েটি লেকের ধারে একটা বেঞ্চে বসে ডায়েরিতে কিছু লিখছিল। বৃষ্টির ছাট তার গায়ে পড়লেও সে নির্বিকার। জয় এগিয়ে গিয়ে বলল, ছাতা দেব, আপনি ভিজছেন। মেয়েটি তাকিয়ে মুচকি হাসল, বলল, বৃষ্টি তো আমার আপনজন, ওর ছায়ায় আমি শান্তি খুঁজি। জয় একটু চমকে উঠল, এমন উত্তর সে কখনো শোনেনি। মেয়েটির চোখে ছিল এক অদ্ভুত গভীরতা। আমি জয়, সে বলল, ছাতাটা মেয়েটির মাথার ওপর তুলে দিয়ে। আমি বৃষ্টি, মেয়েটি বলল, চোখ না সরিয়ে। এভাবেই শুরু হয় জয়ের আর বৃষ্টির গল্প। অধ্যায় 2। বন্ধুত্বের পথ ধরে। পরের দিন জয় আবার গিয়েছিল সেই লেকের ধারে, কিন্তু বৃষ্টিকে খুঁজে পায়নি। যেন সে একদিনের স্বপ্ন ছিল। কিন্তু ঠিক 3 দিন পর আবার এক বর্ষার দিনে বৃষ্টি এল। সেই বেঞ্চ, সেই ডায়েরি, সেই চোখ। এবার জয় বসে পড়ল তার পাশে। তুমি কবিতা লেখো? জিজ্ঞাসা করলো সে। বৃষ্টি মাথা নাড়ল, হ্যাঁ। আর তুমি? আমি তো লিখতাম, জয় বলল, কিন্তু এখন কলম চলে না। তবে আমি তোমাকে লেখায় ফিরিয়ে আনবো, বৃষ্টি বলল দৃঢ় কণ্ঠে। তাদের বন্ধুত্ব গড়ে উঠল ধীরে ধীরে। জয়ের প্রতিদিন বিকেলে সেই লেকে যেত, আর বৃষ্টিও আসতো। তারা গল্প করত, কবিতা পড়ত, স্বপ্ন আঁকত। একদিন বৃষ্টি তার ডায়েরির একটা পৃষ্ঠা জয়কে পড়তে দিল। তুমি আসবে বর্ষায়, আমার একলা দুপুরে, তোমার ছাতার নিচে, আমি খুঁজবো ভালোবাসার ছায়া। জয়ের মনে হলো, এই কবিতার শুধু শব্দ না, এক অনুভূতির দলিল। অধ্যায় 3। প্রেমের রং। দিন যায়, রাত আসে। জয় বুঝতে পারে সে বৃষ্টিকে ভালোবেসে ফেলেছে, কিন্তু বৃষ্টির মন ঠিক করে উঠতে পারে না। বৃষ্টি যেন নিজের মধ্যে একটা রহস্যময় জগৎ তৈরি করে রেখেছে। একদিন সাহস করে জয় বলল, বৃষ্টি, আমি তোমায় ভালোবাসি। বৃষ্টি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, জয়, ভালোবাসা সহজ না। আমি এমন এক গল্পের নায়িকা নই যার পরিণতি সুখের হবে। জয় অবাক, কেন এমন বলছো? বৃষ্টি চোখ সরিয়ে বলল, সময় এলে জানবে। তবুও তারা দেখা করত, গল্প করত, কিন্তু সেই দিন থেকে বৃষ্টি কিছুটা দূরে দূরে থাকতে শুরু করলো। জয় বুঝতে পারছিল কিছু একটা আছে যা বৃষ্টিকে পিছিয়ে রাখছে। অধ্যায় 4। এক নিষিদ্ধ সত্য। একদিন জয় বৃষ্টির বাড়ি খুঁজে বের করলো। গিয়ে দেখলো এক বৃদ্ধ মহিলা দরজা খুললেন। আমি জয়, বৃষ্টির বন্ধু, তুমি জানো না? বৃদ্ধা বললেন, চোখে জল। কি জানি না, বৃষ্টি ক্যান্সারে ভুগছে, খুব অল্প সময় বাকি তার। জয় যেন হিমশীতল হয়ে গেল, মনের মধ্যে বজ্রপাত। এই মেয়েটি যে তাকে ভালোবাসা শিখিয়েছে, যার চোখে শেষ স্বপ্ন দেখেছে, সে কি এতটাই দূরে চলে যাবে? জয় দৌড়ে লেকে গেল। বৃষ্টি সেখানে ছিল। তুমি কিছু বললে না কেন? জয় কেঁদে ফেলল। আমি চেয়েছিলাম তুমি আমাকে এই অসুখের কারণে না ভালোবাসো। বৃষ্টি বলল, আমি চেয়েছিলাম তুমি আমার শব্দ, আমার আত্মা ভালোবাসো। জয় বৃষ্টির হাত ধরল, তুমি আমার জীবনের কবিতা, তোমায় ছাড়া আমি অসম্পূর্ণ। যতটুকু সময় আছে আমরা একসঙ্গে থাকব। অধ্যায় 5। ভালোবাসার চিরন্তন ছায়া। পরবর্তী 6 মাস জয় ছিল বৃষ্টির ছায়া। সে তাকে হাসাত, গল্প পড়াত, কবিতা শোনাতো। তারা একসঙ্গে সময় কাটাতো, যেন প্রতিটি মুহূর্ত চিরস্থায়ী হয়ে উঠল। বৃষ্টি বলেছিল একদিন, যদি আমি একদিন চলে যাই, তুমি আমার ডায়েরিটা রেখে দিও, ওখানে আমার সব ভালোবাসা জমা আছে। এক ঝড়ের রাতে বৃষ্টি চিরঘুমে চলে যায়। জয় জানতো সে আজীবন একা নয়, তার হৃদয়ে বৃষ্টির কবিতা বাজবে। প্রতিটি বৃষ্টির দিনে সে আবার বৃষ্টিকে খুঁজে পাবে। শেষ কথা, জয়ের পরে একজন বিখ্যাত কবি হয়। তার প্রথম কাব্যগ্রন্থের নাম ছিল বৃষ্টির ডায়েরি। সেখানে লেখা ছিল, তুমি নেই বলেই তোমার ছায়া সর্বত্র। ভালোবাসা কখনো মরে না, সে শুধু রূপ পাল্টায়।